আমার আয়ত্ত সমান বুঝছো নি ইতো হইলো আমার একটা দায়িত্ব এরা দেখে রাখার একটা দায়িত্ব নাইনি তুই কিতা বুঝবে ওরে আমার দায়িত্ব না রে ফুয়া যেন বড় হইছে ফুয়ারে বিয়া শাদি করানি লাগবো এই দায়িত্ব পালন করা লাগে নানি মোর টেকা মোর মুরগি আমার দেশ মুরগির ফুটকি এই তুই বাড়ি ফেলে কই ইকান তো আমার বাড়ি কিতা কস তোমার বাড়ি না রে বেশি বেশি তো সপ্তাহ খাইলেই যায় রৌ মাছ আছে তো মাছের মাথা খাইয়া যাই রে দেখো না কতদিন খাও খাইব বুড়মে খাইয়া যাইব খাইয়া সপ্তাহ বেচবো লাস্ট মতো তোরে বেচবো কিতা আমারে বেশি লইবে আমি আর রইতাম না আইজ যাই মুগে আমার বাপুর বাড়ি ওখানে ওনার আছিল তোমার মুখটা কি না নে ও মাই গো একটু আস্তে ছিল্লা খানোর পর্দা ফাটি গেছে দুইটা হাওটা ধরে লিছে গিয়া আস্তে মাত কিতা কো তাতো না যাই মুগে আমার বাপুর বাড়ি দাগি ইতা লাগে বুড়মে টাকা তাই দাগি বুঝছনি মিস্টার কই বুড়াও কই আসলাই নাও গেছলাম মাস্টার চাচার বাড়ি কেনে কিতার লাগি হি পণ্ডিতের বাড়ি কিতার লাগি ইগু এমন শিক্ষিত হইছে একটু আগে বুঝে দুই কলম আগে বুঝে কিতার লাগি তুই তার বাড়ি এরে শুনো পরের বদলাম না গাইয়া আগে নিজের সরকার তেল দাও নিজে দেখো আগে কত পারলা কিতা হেরে হেই কিতা বুড়ো মিয়ারে জ্ঞান দে হেরে বুড়ো মিয়ারে জ্ঞান দিস না বুড়ো মিয়ার জ্ঞান আছে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আম্মা তো খারাপ কোনটা কইছই না আম্মা তো ঠিকও কইছই কিতা কইলে এরে রং দেখছ রঙর ডিবি দেখছ না বাড়ি আইতে সিটির সাত দিন বেলাই দিমু মার পক্কি লই গেলাম নি উঙ্গালত খাফির যা কিতাতে কইতাম রে উঙ্গালত খাফির দন আরে ভূত বিপরীতের লগে মাইতা পারতে না আমি বেশি ফুট করতাম তুই না হার কি তুইছে খার বুনতানি আমার জায়গা আমি বেশমু দেখি কি বাধা দে ওরা আয় রে বাবা যেকো বাধা দেওয়া তাইবো ওগুলো বাসা রাইবো বুঝে না তো গুরু নিয়ে বাসা রাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতারে বড় মিয়া এইলা একলা চিল্লাই কই যাও কিতা চিল্লাইতাম কিতা আমার চিল্লানি আমি চিল্লাইলাম আমার হওয়া আমি কইলাম তুমি না তারাইলা কেন তুমি কি ফুরতা পড়াও আমার ফুয়ারে জ্ঞান দেওয়া তাইও না আমারে জ্ঞান দেওয়া তাইও না আরে বা মাথাখান ঠান্ডা করো কিতা হইছে আগে বিষয়টা খুলিয়া কও বুঝি তো ঠান্ডা মাথা কিলা ঠান্ডা হইতো ঠান্ডা বললে ঠান্ডা হইতো কুত্তাও ঘোরেন না আরে শুনো আমি খবর পাইছি তুমি যেটা খড্ডায় জায়গা সম্পত্তি জিলান বেচা আরম্ভ করছো ইলান তো ধ্বংস হইছে পাইছিয়া
ফুয়ার ভবিষ্যৎ বুঝতাই না আমার ফুয়ারে লিয়ে তোমারও তো মাথা বেদনা কেনে, তোমারও তো বেদনা উঠলো কেনে, আমার ফুয়ারটা আমি বুঝবো, আমি সপ্তাহ করবো, তুমি কিতা? না আমি কিছু নাই ঠিক আছে, কিন্তু শিক্ষক হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে নানি তার খবর লওয়া। এরে শুনলো, তোমার দায়িত্ব হইল গিয়াও স্কুলের বাউন্ডারির ভিতরে, বারা তোমার কোনো দায়িত্ব নাই, ও ভিতরে আমায় দেখো, আনা বাস দেখিলি ভাই। বড় মিয়া, দুনিয়ায় বাস দি চলে না, শোনো দুনিয়াটা বড় কঠিন, একটু নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো, সারা জীবন তো বাস দেখাই দেখাই মানুষের গেলায়, একটু নিজের চিন্তা করো। চিন্তা আছে, চিন্তা আছে, ও তোমার লাগান মাস্টার গুলো খোল্লা বেশি পড়িয়া জুলে, ও জুলে মারি দিচ্ছে তোমার তান্ত্রে, বুঝলেন না? আসলে আসলে লেখাপড়ার গুরুত্ব বুঝলাই না তো, লেখাপড়া করছো না। না, আদিল কিলা লেখাপড়া করছো? না আমি কেন করাম না, কিন্তু শিক্ষার দরকার আছে, এই সমাজও শিক্ষার দরকার আছে, মানুষ হিসাবে চলতে হইলে একটু শিক্ষার দরকার আছে রে। ওই শিক্ষার দরকার আছে, ও যে মফিজার ফুয়া পড়তে পড়তে পাগল হয়ে গেছে, এখন আর কেউ চিনেন না। তোমার ধারণা ভুল বড় মিয়া, হে পড়তে পড়তে পাগল হইছে না। শুনো, প্রতিটা মানুষের মাথার একটা ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা থেকে বেশি যদি কিছু দিলা হয় তাইলে ব্রেনে কাজ করে না, হে আসলে বেশি চাপের কারণে একটু পাগলামি করে। ও একটা তোমার উপরে পড়তে, ওটা তোমার উপরে পড়তে, যা রে বাজা মাস্টার আই রে, ওগো পাগল হয়ে যাবে কোন দিন, ব্রেন আউট আগুরো। আয় রে বড় মিয়া, বুঝবাই ঠিকই, এই সময় আর ডাইনে বাবু খেউরে পাইতাই না। ওই গো মাই বালা আছি বো বেটি কিতা মনে করি আইছে না চাচি ওই নাম আপনারে দেখা। তে বেটি তোমার আব্বা বালা আছেননি? জি হয় চাচি বালা আছেন, সারাদিন স্কুল আর টিউশনি লইয়া ব্যস্ত থাকই। ইকান তো বালা বেটি, শিক্ষিত মানুষ শিক্ষা লইয়া থাকা, তোমার চাচাই দেখো নানি খালি সারা দিন আসেন জাগা বেচার কাস্টমার টুকানি, কিলা জাগা বেচতা। এই কিতা কোন চাচি, ইলা যদি জায়গা বেছেন তে আপনারা কিলা চলবা? মাই গো, এই চিন্তা তুমি করলে কিতা হইব? তোমার চাচার মাথার তো এই চিন্তা নাই, ফুয়া একজন বড় হইছে, ফুয়ার ভবিষ্যৎ আছে, এই টেনশন তাই করো না। ও কিতা কো চাচি, আপনারা একমাত্র ফুয়া, আপনারা চিন্তা করতে না তো চিন্তা খেয়ে করতো। আমার আব্বাই আমার লইয়া সারাদিন চিন্তার তখন। ও শুন, খাল লগে খারে মিলেই রে, খোয়াই আগর তোলার খোয়াই চকির তোলা। আচ্ছা চাচি চিন্তা করিও না, এটা সব ঠিক হয়ে যাব। রেশমা, তুমি দেখি আমরা বাড়ি? হ্যাঁ বেটা, তাই কিন্তু আমরা বাড়িতে আমার নিষেধ নেই। না মানে আম্মা কোনো সময় তো তাই আয় না আমরা বাড়ি, এলাকি জিকেই দাম। কোনো সময় আয় না করি যে আর যে আইতো নাই, ইলাম তো কোনো কথা নাই। ওই দেখ পুরি গো আইছে, ফোটা চাও দিতাম বললাম না, তুই একজন একটা গপ করে আমি চা দিবি। কোনো খবর বড় আসেনি? চাচার লোক যেন মাতিছিলাম মনে আসেনি? না কোনো খবরে বল না, তোমার লগে দেখা করা দিয়েছি। আমি বুঝি নাই, আমার যে কাছে আলিটা আমি যে মনটা কত দিন আমারে বুঝাইতে চাইরা, আমি বুঝি না নিটা আমার। ও মাইকো কি গুর, এই মাস্টারের পুরি, এই মাস্টার ভাই কিত্তা হইছে, হুশুস নাইনি না বেউটি গেছত কিত্তা? জি আমি খেয়াল করছি না। ইত্তা ভুলিন তোরে কি গিয়ে বিয়া করতো দেখো সাইন, হেই তোর চোখ নাইনি, তুই আমরা দেখছত নানি, এই রে হাই তোরা খেক গিয়ে বিয়া করতো, আসেননি দুনিয়া তো তা মানুষ। দেখো চাচা আপনি আমারে ভুল বুঝরা। কিতা দেখো জলযন্ত্র একটা ফুলি আমার ইয়া ধাক্কা মারি দিল, কয় আমি বুঝি ভুল করিলাম, কিতা ভুল করলাম, আমি কিতা ভুল করলাম? চাচা আমি কইরাম তো আমি খেয়াল করছি না, তারপরেও আপনার আগারাগি করায়। হ্যাঁ তুই আমারে দোষ দিলাইলে, মানে অপরাধী বানাইলিলে। এক কাম কর, জুতা তুই জুতা লো, তোর জুতা লই আমার দুই গাল টাস টাস দিতি দাদে, অপরাধী হয়ে গেছি আমি, অপরাধী না নি, আমার তো তুই অপরাধী বানাইলিলে, এই দুঃসগন খারে কইতাম। চাচা এই শিক্ষা আমার বাবাই আমারে দিছিল না। ইরে 2 ক্লাস পড়িও তো এন্টাস পাস করে লিছেন, আরে ইতে এন্টাস সাতবুরু মে আগে করছে, ওখানে আর ইতা করে না, বুঝছেন নি? হ্যাঁ দেখো আমারে জ্ঞান দের, জ্ঞানের অভাব নি বুরু মিয়ার গেছে,
কিতা চাচা বিয়াদবি মাফ করবা শিক্ষিত আর অশিক্ষিতর পার্থক্যটা আপনি নিজেও দিছেন কিতা আমি দিছি আমি দিছি আরে দিছি তো না কিতা কইলো এই ফুরি তো ডেঞ্জারাস এই ফুরি তো ডেঞ্জারাস দেখছনি কত বড় কথা হইয়া গেছে আমারে না না এই জিনিস আজকে কি বারে আব্বা আব্বা রাস্তাঘাট রাস্তা লাগাইতো না কেনে বেটি কি তো হইছে আমি রাস্তা পাই আটি এইরাম জুড়ে বড় চাচার লগে ধাক্কা লাগি গেছে এর লাগি তাই না আমার যা তা শুনাইলা ও কথা মুরব্বী মানুষ দুই কথা কইলে সহ্য করা লাগে গোমাই সহ্য তো করছিলাম আব্বা আমি যখন শিক্ষা লইয়া মাতিছেন তখন আমার মিজাজ ঠিক রাখতে পারছি না তোমরা কম বয়স বেটি সহ্য ধৈর্য একটু কম আছে মানুষের আচারে আচরণেও হইয়া দেয় হে কোন প্রকৃতির এর লাগি যেতা মুখে দিয়ে এইটা কইতো নি মাই গো কোনো বউ গোমাই জানো তো নানি বুড়ো মিয়া একটু গোয়ার প্রকৃতির তবে আল্লাহ বাঁচাইছেন তার ফুয়া ইলাখান নাই একেবারে উল্টা হে জিলাখান গরম তার ফুয়া ওলাখান নরম আচ্ছা আব্বা তাও একটু কিদা লাগছে আচ্ছা গোমাই চল 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 আল্লাহ আম্মা কইছিলাম কিটা বুঝছো রেশমা ফুরি হিসাবে ভালো আছিল গো শিক্ষিত পরিবারের নম্র ভদ্র বুঝছো নি বাপ একজন স্কুল মাস্টার এখান তো আমি জানি আমি বুঝলি কি তৈব তোর বিপরীত বাপ যে নয় গো এন দেখে বুঝাইতো আমি তো পারতাম না বুঝাইতাম দেখো রে গো আম্মা জেলা পারো তুমি আব্বারে বুঝাও আমি পারতাম না রে বাবা বুঝাইতাম তুই গিয়া বুঝা গিজা আমি কিতা পারতাম আমি মাথাত গেলেও তো আব্বা কেউ করে উঠবা আমি পারতাম না তুমি বুঝাও রে গো আম্মা আমি পারতাম না রে বাবা এই বিপরীতদের লোকে মাতি আমি পারতাম না কিতা তো ইনা সুখ মারে গেল কিতা বিষয় যাইতো না তুমি যে খাট করবা কথাটা গেছি আমি খাটখাটি করি এই তো আমি এখন বুঝতাম পারলাম আমি বুঝি খাটখাটি করি এখন বুঝতাম পারলাম তুই সপ্তাহ করলে তুমি বুঝো না মাইজে তোমারে দেখতে পারেন না তোমার নিজের ফুয়া তোমারে দেখতে পারেন না হাই রে আল্লাহ ও কিতা কইলো খাল লাগে চুরি করি খাল লাগে ঘর বাড়ি বেশি আর খারে খাওয়াই আমার তো মনে হয় এরকমটা আছে রে কিতা থাকতো তাহলে তোমার মাঝে দোষ আছে দোষ আমার কাছে দোষ আছে আর না আইতে সময় এই বুড়ে ধাক্কা মারতো কেনে আমার কাছে দোষ আছে হ্যাঁ ফুরিয়ে ধাক্কা মারছে কিতা হও বুঝলাম না বুঝতে নাই গো বুঝতে নাই ও যে মাস্টারের বেলাঙ্গা ফুললি হারছিল আমার ধাক্কা মারি ফুকি পালাইয়া ও রেশমার কথা কই রায়নি আমরার বাড়িতে আইছিল যাওয়ার সময় মনে খেয়াল করছে না খেয়াল করবো কিল্লা তাই তো এখন রঙিন স্বপ্ন দেখেন আমার মনে হয় তুমি মানুষ জেলা তোমার চিন্তা হলা তোমার কুচিন্তা জীবনও যাইতো না এখন বুঝতাম পারছি তা সবটা তোমরা চক্রান্ত আর না গাঁও তো মানুষ থাকতে আর এর লগে ধাক্কা নাই আমার লগে ধাক্কা এখন বুঝতাম পারলাম তোমরা তুমি চক্রান্ত ওখান লইয়া গবেষণা করো এখন তো পুরা ক্লিয়ার গেছি তাই আর ঠাই পায় ষড়যন্ত্র ঘরেই না আর না এই ফুলিয়ে আমার ধাক্কা মারলো না একটা বিষয় ইন্ন বুঝার বিষয় আছে বুঝতাম হইব ইন্ন একটা কুন্তা আছে এটা গোমাই কই গেছিলা না আব্বা ওই একটু জরিনাটার বাড়ি গেছিলাম তাইকে দেখা না গেছো বালা কথা কিন্তু এইভাবে গাঁও গ্রামও ঘুরিয়া বেড়ানি ঠিক না বিয়ার বয়স হয়েছে একটু সাবধানে চলা লাগে জি আব্বা আমিও তো তাড়াতাড়ি বিয়া বইতাম না মাই গো ফুড়ি হইয়া যখন জন্ম লইছ পরের ঘরে তো যাওয়াও লাগবো একদিন আগে হোক আর একদিন বাদে হোক গাঁও তিলাখান একলা একলা ঘুরিয়া বেড়াইবে না
মানুষে দেখলে খারাপ কইব, বদনাম তুলব। আব্বা মানুষের কথা কিটা আসে যায়? তোর কম বয়স বেটি, মানুষের কথার গুরুত্ব দেওয়া লাগে। সমাজও চলতে হইলে মানুষের কথারে সবসময় গুরুত্ব দেওয়া লাগে। তুই একটা শিক্ষিত ফুড়ি বেটি, তোর মুখ ওইখান মানায় না। আব্বা আমি এমন কোনো কাম করতাম না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। আমার ফ্রি বিশ্বাসটুকু রাখিও। এই বিশ্বাস আমার আছে বেটি, কারণ আমার আদর্শ দিয়ে আমি তোরে মানুষ করছি। যা গরো যা, আমি আই। মাথা একটু হাম করে না, ফুবর বন বেছে নিলাম, দক্ষিণর বন শেষ, বেচতে বেচতে একবারে খাইতে গেলাম। বাকি রয়েছে ফুবর বিটা, না ফুবর বিটাও বেছে নিতাম আর রাখতাম না। না কইরা মো ফুবর বিটা বেছিলাই, ফুবর বিটা কিতা করতাম? ফুবর বিটা বেছিলাম খারাপ আনি বেছিলাম, পলিটিং দি করবা না, ইয়া রাস্তা কিনারো থাকবাই না। হবাই হুন বিয়ামলির মাত, আর বিয়ামলির মাত ছাড়া কিতাও মাতবে। হ্যাঁ হুন, হ্যাঁ রাস্তার ভেতরে যদি পলিথিন দি থাকি তে কোনো সমস্যা নাই। হ্যাঁ বুড়ো মিয়া জমিদারও থাকবা। হ্যাঁ খেতা উড়িয়া পলিথিনের উপরে বুতি রইম কি তাগত। বাকি রইছে না কোনটার, ও রাস্তার খান্দা তো ঘুমানি লাগবো। ওইছে গো মাই মই তোর ইতা হুন্ডালে শরীরে জ্বালা উঠি যায়। আমি কিতা কই গুণ, ও যদি নখান বেছিলাই তে কদিন আরাম এসে থাকতাম পারমু, খাটাইতাম পারমু, একটু খরচিতামও পারমু, বুঝছেন? তো আবার তেল দিলামু। আমার আর বুঝানি তাইও না, নিজের সরকার তেল দাও। ও যে কইরে সরকার তেল দিতাম, হে তেল দেওয়া আজকাল যে দাম গো, তেলও যে দাম, ওখান বেচমু আর তেল দিমু, ওখান বেচমু আর সরকার তেল দিমু। না না, খালি তেল কিনতাই এখানে, রৌ মাছ কিনতাই, বোয়াল মাছ কিনতাই, চিতল মাছ কিনতাই, আর বইয়া খালি চপ্পার খাইতাই। অত মনে করে দিলে ও মুখের কারণে সপ্তাহ গেছে, চপ্পার টাকায় খাইরাম আর কিতা যাইতো। যাও যাওয়ার রইছে কিটা, বাকি যেখান আছে ওখানে যাই। যাও মুখে তো যা, জীবন তো কাটাই লাইলে খানির তলো ফুয়াই গজনা আছে, এগুর ভবিষ্যৎ করা লাগবো, এখান মাথাত আসেনি। হবাই সাউসান আরে ইকেন আমার মাথাত রাস্তা মানে আল্লাহ দিছেন তারে, আল্লাহ দিবা তারে, নাইলে তার সরকার তেল দিব। ওই বাবু বুদ্ধ মিল্লা তেলর ফ্যাক্টরি দিলাম। জাগো কিতা হইতাম ব্রেনের মাঝে বস আমার সাথী কই সাথী যা শুনতা কইরাম না। হাই রে হাই, ওই চিল্লা কে খালি আমার উপরে রাগ দেখাইতে পারবে। মাস্টার বাড়ি বেশি লিখতাম। হ্যাঁ বাড়ি রাখতাম না, বাড়ি বেশি লিখতাম। বাড়ি বেশি লিখতাম কেন? বাড়িতে কি হয়েছে? আল্লাহ কই যে হুন্না না বাড়িতে কিতা করতাম, ইতা টাকা পয়সার দরকার আছে রে বা। বুঝছি তো, কিন্তু বেচতে বেচতে তো জায়গা সম্পত্তি সব বেশি লইলাই, আছে তো খালি ও বাড়ি খান। ইখান বেচিলে থাকবা গো। তাকমু কই আল্লাহ যখন দুনিয়াই বানাইছেন, বুঝছেন জায়গাও বানাইছেন, ইতা জায়গা লইতে বুড়ো মেয়ের সময় যাইতো নাই না। এর লাগি মানছে কিতা টাকার বিটা বেচিলাই। আল্লাহ টেকার দরকার রে ভাই, টেকার দরকার। আচ্ছা তোমার কত টাকার দরকার কোথায়? ইয়া মালিক টেকার দরকার তো আমার। আচ্ছা বুড়ু ভাই একটা কথার উত্তর দিবাই, ও যে জায়গা সম্পত্তি বেচলা টেকা দিয়া কিতা করলা? খাইলাম হ্যাঁ? খাইলাম ঘুমাইলাম,
ফুয়াই তো বিলাসিতা করলা মানে নবাব আলী আব্বাস হ্যাঁ হ্যাঁ বালা নবাবার ঘরে চৌধুরী ভাই বালা করছো বেচ্চো আর খাইছো নাকি দা ওইসে রে বা ই গুড়াই ফেসাই মাত না মারতে নানি ডাইরেক্ট কাস্টমার আছে নি বাড়ি ওখান বেচতাম তাইলে সিদ্ধান্ত নিছো বাড়ি বেচিলি তাই কত টাকা বেচতায় বাড়ি বাইরে বাহ ও বাড়ি খান থেকে সালান বেচিয়া দেও আমার টেকার খুব দরকার রে না বুঝলাম টেকার খুব দরকার মাসালা হলে কিবা টেকা পাইতা নানি মাসা না না খালি মশলা নাই আর বহুত লাইনতে ভাইটা টেকা তো আচ্ছা ঠিক আছে যাও আমি দেখি কোনো ব্যবস্থা করতাম পারিনি শুনলাম মাস্টার শিক্ষিত মাস্টার উপকার হইব আমি করাম তো দেখি ব্যবস্থা করতাম পারিনি আল্লাহ লাগে দোয়া করি যাও। তোমার লাগে দোয়া করি আর কতদিন চলবা ইলা বিষয়টা তো জটিল বেটার ফুয়ার লোকে একটু মাথা দরকার কিতাবে ও তো উকি ঝুঁকি দিয়া কিতা করতে রেশমা কইয়া ডাকলেও তুই যায় তোর বেটা তুই বুঝবে না তুই তো তার পুরো মাস্টার চাচা যদি বাড়িতে থাকুন শর্মার একটা আশ্রয় বিষয় আছে আরে বেটা অত শর্মাইয়া কি লাভ 2 দিন পরে তো তোর বউ ওর তোর বেটা তুই বেশি বুঝোস যে সময় বইব সে সময় কথা ওর সময় ওখান তো শরম করবো শরম টরম বাদ দে দে ডাক দে দিলাম আসতে দিন রেশমা ও রেশমা রেশমা এরে কি তুইছে না রে তেলাস কেনে থাকলে কি তো হইছে আমি তো বিবাহিত হয়েছে মতো বুঝদারি না যাও এরে শুনো আব্বাই আমার লাগি না বিয়ার মাত দেখা বুঝছো তুমি একটা কিছু ব্যবস্থা করো নাইলে আমার আর আইবা চিন্তা করো না আমি আসি না ও তো হারি না আমি আসি তুমি আর তাকিয়া কিতা করতে আমি পরের ঘরে গেলি কি কি ওর বড় ঘর এখানে আপন ঘর নিজর ঘর ফোরসে খালি বেড়া সেরা তো আমার বাবাই করে লইয়া খালি বেজাল করে কোনটা বুঝে না খালি ঝামেলা তুমি থাকো তোমার ঝামেলা লইয়া অতদিন আমার বিয়ে হয়ে যাইব আল্লাহ রে বা শোনা অত অধৈর্য হইও না আমি আসি একটা বেড়া সেরা লইয়া এখন আমারে বুঝেই দাম একটা ব্যবস্থা হয়ে যাইব যা করে তাড়াতাড়ি করো কিতাবে শেষ হইছে নানি আর কত সময় তোরে লইয়া আর পারছি না রে উবা আইরাম এরে তুমি কোন যাও কি পরে আব্বা যেটা ছিল করো যাইতে কিন্তু ইবাই গেলে আব্বা দিয়ে জ্বালা আর ইবাই তোরে লইয়া ইয়া পড়ছি বিপদ তুইও দিনে জ্বালা তোর লগে আমি আর না যাইরাম নি আর কই যাবারে টাইম করে দেখাচ্ছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন তোমার তো আমি তুকারাম দেব
কথা কইছো, ঠিক কথা কইছো। আমি সারা জীবন আমার বুদ্ধি চলছি, খের বুদ্ধি নিছি না, খের পরামর্শ নিছি না। আজ যদি পরামর্শ নিতাম, তোরা কথা শুনতাম, আমার ই দশা হইল না। আমার ই দশার লাগে আমি নিজে তাই জীবন চলতে গেলে 10 জনের লইয়া চলা লাগে, 10 জনের বুদ্ধি লইয়া চলা লাগে। একলা জীবনে কোনোদিন চলা যায় না। ওই আচ্ছা কথা হইল। এখন বুঝলাম মানুষে যে কইছিল হাফ মরার সময় লেজ সুসা হয়, আমার লেজ যখন মরার সময় সুসা হয়েছে। আব্বা আমরা দুইজন বিয়া করে দিয়েছি। তোর বাপে বাড়ি বেশি লইছন রে বউ, তখন তোমরা থাকবা কই? কেনে আমার বাড়ি থাকবা? কিতা আমার ফুল কিতা করতে পাইতা তো না কিতা? না বেয়াই, গড় জামাই থাকতো কেনে, ও বাড়িতেও থাকবো। কারণ ও বাড়ি আমি কিনছি আমার হারা জীবনের সঞ্চয়ের টেকা দিয়া। বেয়াই, আমি ফুরুতর আর আমার ফুড়ির সম্পর্কর কথা আমি আগে থেকেই জানতাম। আমি বহু আগে থেকেই সিদ্ধান্ত নিছি যে আমি তোমার বাড়িতেও আমার ফুড়িরে দিব। কারণ তুমি যাইও না এখানে, মানুষটা কিন্তু তুমি বালা। আমি ভিতর তাকিয়া, ভিতর চক্ষু দিয়ে আমি তোমারে অনুমান করতাম পারছি। ভুল মানুষেও করে। আর শুনো, আগর মানুষে বহুত কষ্ট করে সম্পত্তি বানাইতো, আর আমরা কিতা করতাম? তুড়া 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 করে বেচিয়া পরে ফতর ফকির। ইলা যেন এক অবস্থা হইব, এখানে আমি আগে থেকে অনুমান করতাম পারছি। যার কারণে আমি ফুড়িরে আর দামানরে আগে থেকে কইয়া রাখছি যে জিকান কর্মু আমি করমু, কোনো চিন্তা করিও না, তোমরার টাকার ব্যবস্থা আমি করিয়া দিব। আর তোমারেও কইরাম বেয়াই, নিজের সরকার তেল দেও, নিজের চিন্তা করো, নিজের পরিবার দিয়ে কেমনে বাঁচাইতে হয় ওখান চিন্তা করো। খালি বেচিয়া খাইলে হইতো না, কিলে বানানি যায় ওখানোর চিন্তা করো। আর ও নাও দলিল, আমি জায়গা আমার লাগি কিনছি না, আমি আমার ফুড়ি আর দামান্দর লাগি কিনছি। তারা অনু থাকবো, ও বাড়িতেও থাকবো, সবে মিলিয়া। আর বিয়া আমার ও বাড়িতেও হইব। মাস্টার দুঃখ মাস্টার গীতা কই তুমি আমার বিয়াই বেশাব। আমি সারা জীবন ভুল করছি, আমি ও জায়গা বেশি 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 ফুট করছি, আর করো বইয়া শীত মারে খাইছি। বুঝছো নি, আমার আল্লাহ বাস্তে মাফ করো। কোন সময় আমার ফুয়ার ভবিষ্যৎ আমি চিন্তা করছি না, আমি খালি আমার স্বার্থ লইয়া আমারটা লইয়া আমি ঘুরাইছি আর টেকা নষ্ট করছি, আর কোনটা করছি না। বিয়াই আমার আল্লাহ বাস্তে মাফ করো। বাবা ওখান কিতা করতাম, ও হৌরুর বাড়ি থাকতাম নি। শুনলে নানি বিয়ে কিতা কইলা? তোমরা লাগে তো বাড়ি এখান কিনছো। উনকা বিয়াই সাহেব, ভুল মানুষ মাত্রও করে, আবার ভুল শুধরায়। যে ভুলের মাঝে স্থায়ী থাকে এই হইল কিতা? অমানুষ। ভুল যে শুধরাইয়া বালা কাম করতে পারে এই হইল মানুষ, বুঝছেন? আর কিতা গো তোর হরুরে সালাম কর। বিয়াই কিতা কইতে পারতাম বিয়াই জানো নি? আজ তো খুশির দিন। ও খুশির দিন। ইয়ারে আপনারা রে কইরাম আমার লাগা নিল্লা বেবাটি করবার না, বেশি বেশি খাইয়া ই দরা খাইবার না, বুঝছেন নি? আর আপনারা রে কইরাম একটু খেয়াল নজর রাখবা আর নিজের সরকার তেল দিবা।